যদি করতে চান অথবা অ্যামাজন কেয়ার করতে চান তাহলে আপনার এই কয়েকটা টুল ইউজ করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেওয়ার্ড ডট আইও, কেওয়ার্ড প্ল্যানার অর্থাৎ গুগল কেওয়ার্ড প্ল্যানার, তারপর কেওয়ার্ড রিভিলার, আর সর্বশেষ স্মল এসিড টুলস। এর বাইরে অনেক টুলস থাকতে পারে, তবে আমি এই যে দেখতে পাচ্ছেন এই চারটা দিয়েই করি মূলত। তো আমি এটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আজকে আমরা মানে এইগুলো আলোচনা করতে একটু সময় লাগবে, তবে মানে মেইন যে ইয়েটা এটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে গুগল কেওয়ার্ড প্ল্যানার। আমরা জানি যে গুগল যতগুলো কেওয়ার্ড টুল আছে তার মধ্যে গুগল কেওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে আমাদের ফ্রি। হ্যাঁ, কেওয়ার্ড একটা টুল, কেওয়ার্ড রিসার্চ টুল। যেহেতু ফ্রি তাই বলে এটা যে অনেকটা কাজে দিবে না বা এটা কাজে দিবে না একদমই বা একটু নর্মাল হবে এমনটা নয়। ওকে বলেছিলেন যে আমি এ পর্যন্ত যতগুলো কেওয়ার্ড রিসার্চ টুল ইউজ করেছি তার মধ্যে বেস্ট ছিল গুগল কেওয়ার্ড প্ল্যানার। দ্যাটস ওয়াই আমরা অনায়াসে এটা বলাই যায়, হ্যাঁ, যে গুগল কেওয়ার্ড প্ল্যানার ইজ দি বেস্ট। গুগল কেওয়ার্ড প্ল্যানার বেস্ট। হ্যাঁ, তবে এটা দেখাচ্ছে হ্যাঁ কিছু পেইড টুল আছে, সেই পেইড টুল ওগুলো আমরা ইউজ করবো, তবে গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে মানে স্পেসিফিক ভাবে আপনি যদি গুগল র্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে এই গুগল কেওয়ার্ড প্ল্যানারের কোনো বিকল্প নাই। হ্যাঁ, পাশাপাশি আপনি প্রিমিয়াম টুল ইউজ করতে পারেন, তবে মাস্টলি এটা যেহেতু আমরা বিগিনার সেহেতু আমরা প্রথমে দেখা যাচ্ছে আমরা ওই ডলার দিয়ে ওই টাকাটা স্পেন্ড করে আমরা কিনতে পারবো না, সেহেতু আমরা এটা ইউজ করবো। আর যদি আপনারা যারা পে করতে পারেন কথা শোনা যাচ্ছে না। আমি ভাইয়া কথা শোনা যাচ্ছে না, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাই অ্যাকচুয়ালি হ্যাঁ ইন্টারভিউ বললাম। তো এই যে দেখতে পাচ্ছেন গোল্ড কেওয়ার্ড প্ল্যানার, তো এটা আপনি কিভাবে সাইন আপ করবেন? এটা আপনি যদি এখানে সার্চ দেন গুগল কেওয়ার্ড প্ল্যানার তাহলে আপনার গুগল কেওয়ার্ড প্ল্যানার অপশনটা চলে আসবে, লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক বাই স্টেপ এগুলো কিভাবে করবেন এটা আমি দেখাই দিব। এখন আমার তো করা আছে এই জিমেল থেকে, আমি আরেকটা তাহলে আপনাদের করে দেখাচ্ছি, এটা ভালো হয় মনে হয়। জি ভাই, আরেকটা দেখাই দেন, ভালো হবে। এটা একদমই আচ্ছা, তাহলে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি মেইলটা চেঞ্জ করলাম, দেন এখানে সার্চ করব গুগল কেওয়ার্ড প্ল্যানার টুল, এটা সার্চ করব। সার্চ করার পর কয়েকটা লিঙ্ক আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লিঙ্ক আসছে। হ্যাঁ, এখানে বিভিন্ন লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে লিঙ্কটা ads.google.com এটা একটা, হ্যাঁ, দেন keyword tool.io বিভিন্ন আছে। তো আমরা প্রথমে যে লিঙ্কটা পাবো এই লিঙ্ক ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ads.google.com, তারপর হোম টুলস কেওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করব। এখন এখানে আসার পর আপনারা সাইন ইন করে নেবেন, এখানে সাইন ইন করে নেবেন।
সরি আমার আগের এক জিমেলটা দিয়ে লগ ইন হয়ে গেছে যার কারণে ডিরেক্ট ওখানে নিয়ে যাচ্ছে। তো নতুন জিমেল দিয়ে করতে গেলে কিছু স্টেপ ফলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডস এই ads.google.com এখানে আসছে। এখানে আসার পর নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাবেন। এখানে আপনাকে সাইন আপ করতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলে। তো এটা সাইন আপ করতে গেলে give me a second। তো এখানে আসার পর দেখবেন যে আপনার এখানে নেক্সট আছে, নেক্সট করে দিবেন। প্রান্ত ব্যাক করতে হবে, যাতে ঝামেলা আছে। ও ক্যাম্পেইন শুরু। কনফিউশনে পড়া লাগতেছে, যার মানে জব এখনটা করার পর দেখাচ্ছে 1 ইয়ার আগে, এইটাতে 1 বছর আগে করা অনেক কিছু আপডেট সঙ্গে সমস্যা নিয়ে দেখাচ্ছি। প্রান্ত একটু এদিকে শোনো। যাতে প্রান্ত আর কিছু দিতে হবে? এবারে 1600 মিটার দিলে ভালো হতো। টেক্সট ডকুমেন্টে নিয়ে রাখো। সুইচ গুগল অ্যাকাউন্ট আপনার মেইলটা দেন, মেইলটা লেখেন। এটাতে একটু ঝামেলা হচ্ছে। ওয়েট, এলটিপি বড় বি একটা মারি দেখো, পোস্ট নেম ডিজিটাল মার্কেটিং, নেম অফ দ্য ট্রেনিং চন্দ্র মহন্ত, রেজিস্ট্রেশন আইডি হচ্ছে যে স্টুডেন্টের আইডি না, রেজিস্ট্রেশন নাম্বারটা এইটা লিংক কিছু বলছি না তো। হ্যাঁ চলে আসছে এখানে। তো আমরা সাইন ইনে যাবো না, তাহলে করতে পারলাম না। আবার লাগছে। Words আচ্ছা, যেগুলো দুইটা আর্নিং আসছে সেগুলো কি করব প্রান্ত? একবারই দেন, টোটাল আর্নিংটা ঢুকাই দিবেন।
মনে করি এখানে মার্কেট প্লেস, তাহলে ফাইবার আর মাইক্রো ওয়ার্কার্স লিখে দিব নাকি? ফাইবার কমা আরে পিএনজি না নিচে, জেপিজি নিচে। এটা কি হবে প্রান্ত? প্রজেক্ট অর্গানাইজিং কান্ট্রি, ও আচ্ছা বাইরে। আচ্ছা মিঠুন ভাইয়া, আপনার হচ্ছে যে কাজটা ফাইবারে যে কাজটা করছিলেন এটা কোন দেশের বাইরে জানি ছিল? বাংলাদেশ। বা প্রোফাইলটা কি বাংলাদেশি ছিল না না কি ছিল? বাংলাদেশ। বাংলাদেশ উল্লেখ ছিল। বাইরে প্রোফাইলে যাওয়ার পর বাংলাদেশ দেখা যাচ্ছিল। হ্যাঁ মনে হচ্ছে। একটু শিওর হন তো ভাইয়া। আপনি বাইরের নামে ক্লিক করে গিয়ে একটু শিওর হন বাইরের প্রোফাইলটা দেখে। ফাইলে কি হলো হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি ঝামেলা আপনার? শাহেদ ভাই, জি ভাইয়া বলেন। অ্যাকচুয়ালি এই মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিংকটা আপডেট করছে, আমাকে একটু দেখা লাগবে। আমি 2-3 মিনিট দেখে নেক্সট শুরু করে তারপর দেখাচ্ছি। আচ্ছা, না হলে আপনার আগের একটা অ্যাকাউন্ট দিয়ে তাদেরকে দেখান, তারপরে আপনি এটা শেষে গিয়ে করে দিন কিভাবে নতুন অ্যাকাউন্ট থেকে সাইন ইন করবে। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সাইন ইন করতে গেলে ওই যে অনেক সময় পেইড অ্যাডভার্টাইজমেন্ট এইসব কার্ড অ্যাড করা বা পেমেন্ট মেথড অ্যাড করা অনেক ঝামেলা করে। আমরা আগের অ্যাকাউন্ট যদি কোনোটা থাকে সেটা দিয়ে লগ ইন করে আপাতত কাজটা দেখান তাদের, পরবর্তীতে আমরা একটা সমাধান করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইটা দেখাচ্ছি। হ্যাঁ ভাই ওটা বাংলাদেশি। শাহেদ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আর প্রোফাইলে বাংলাদেশ শো করতেছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের সাইন আপ করার পর আমার সেটআপ গুলো শেষ করলে এই হেডফোন আসবে, কিওয়ার্ড প্ল্যানার হেডফোনটা চলে আসবে। দেন আপনি এখান থেকে যে কোনো ইয়ে থেকে এখান থেকে করতে পারেন, ফিল্টার করতে পারেন। তো আপনি সর্বপ্রথম যেটা করবেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে সিলেক্ট করে দিবেন, না ডাইরেক্ট তুমি অপশন থেকে সেভ ফাইল করে বা দাও। আপনার কিওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখা যাচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ, তো আমরা এই সার্ভিসটা দিব যেহেতু ফাইবারে, তো আমরা এইটা নিয়ে একটু ইয়ে করবো। এই কিওয়ার্ডটা দেখি বিজনেস পেজ কে এন্টার করবো, যেটা একটা বা যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে চাই সেটা এখানে লিখি। লেখার পর এখানে আমরা সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ ডিফল্ট ইউনাইটেড স্টেটস, তো এইটাকে আমরা সিলেক্ট করে কিন্তু আমরা আমাদের টার্গেটেড লোকেশনকে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের টার্গেটেড লোকেশন এখানে ইউনাইটেড স্টেটস দেয়া আছে। তো আমি বাংলাদেশি করে দেখাচ্ছি না, আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। বাংলাদেশে বায়ার তো কাউন্ট হবে না, ক্লোজ করে এখানে লিখে দিতে পারেন বা এখানে লিখে দিতে রেস্টুরেন্ট তো পারেন। বাংলাদেশি আমি বায়ারে ইউনাইটেড অর্ডার স্টেটস কমপ্লিট করছে। ইউনাইটেড স্টেটস দিচ্ছি এটা। এরপর এটা সেভ অপশন আসতেছে না, কারণ হচ্ছে এটার আমি অলরেডি আগে থেকে এটা ছিল, যার কারণে এটা সেভ দিচ্ছে না। তখন আপনি বাংলাদেশ লিখবেন এখানে বা অন্য টার্গেটেড লোকেশন লিখবেন, দেন আপনার সেভ পাবেন এখানে, হাইড থাকবে না। তো আমি ইউনাইটেড স্টেট এই কান্ট্রি বেসিক, হ্যাঁ এই কান্ট্রিকে টার্গেট করে আমি
ফেসবুক বিজনেস পেজ এই কিওয়ার্ডটা রিসার্চ করব। দেন এখানে আমি গেট রেজাল্টস এ ক্লিক করব। গেট রেজাল্টস এখানে ক্লিক করার পর আপনাকে যে ইন্টারফেসটা দিবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ কিওয়ার্ডস, হ্যাঁ, এই কিওয়ার্ড বাই রিলেভেন্স, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ইয়েগুলো, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ডস, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ডস পাশে দিয়ে দিচ্ছে এবং তার পাশে দিয়ে দিচ্ছে এভারেজ মান্থলি সার্চ, মানে এই যে ট্যাগটা দেখা যাচ্ছে এই ফেসবুক বিজনেস পেজ এইটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা কিন্তু মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 10k টু 100k। সার্চ ভলিউম কিন্তু মানে এটা কিন্তু সার্চ ভলিউম কিন্তু মোটামুটি সার্চ ভলিউম অনেক দেখা যাচ্ছে মাসে 10,000 থেকে আগে ফোন দাও 1 লাখ বলো পর্যন্ত সার্চ চাবি নিয়ে গেছো নি প্রতি মাসে এই কান্ট্রি থেকে, এই আপনার আমেরিকা থেকে গুগলে এটা সার্চ করে কিন্তু বাইরে গিয়ে ওগুলো একটু করে না সর্বোচ্চ চাবি নিয়ে একদম 1 লাখ। তো এই যে সার্চ ভলিউমটা এটা কিন্তু আপনার হাই সার্চ ভলিউম। আমরা মাথায় রাখবো আমাদের প্রয়োজন হচ্ছে হাই সার্চ ভলিউম কিওয়ার্ড যেগুলো এভারেজ মান্থলি সার্চ হাই। পাশাপাশি কম্পিটিশনটা আমাদের অবশ্যই লো হতে হবে। যত লো হবে আমাদের র্যাঙ্ক করতে, ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে আমাদের তত ইজি হবে র্যাঙ্ক করাটা। তো এখানে যদি সার্চ ভলিউম যদি আপনার হাই থাকে, তো আপনার যদি কম্পিটিশন যদি আপনার মিডিয়াম থাকে বা আপনার হাই থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি র্যাঙ্ক করবেন না অ্যাজ এ বিগিনার। কখনোই আপনার একটা ওই পেজকে বা আপনি একটা কোনো ইমেজকে কখনো র্যাঙ্ক আনতে পারবেন, কোনো কন্টেন্টকে। তো ওইটা র্যাঙ্ক আনতে গেলে সার্চ ভলিউমটা হাই থাকতে হবে আর পাশাপাশি কম্পিটিশনটা লো থাকতে হবে। মিডিয়াম থাকা যাবে না, হাইও থাকা যাবে না, লো থাকতে হবে। যত পারেন সুপার লো মানে কম্পিটিটিভ কিওয়ার্ড বিজনেস করবেন, বাছাই করবেন। পাশে দেখতে পাচ্ছেন যে এখানে এটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখছে, তারপর দেখতে পাচ্ছেন টপ অফ দি বিট, টপ অফ পেজ বিট, এটা হচ্ছে আপনার সিপিসি, এটা হচ্ছে আপনার সিপিসি। আমি যদি এখানে ইয়ে করি যে সিপিসি মানে কি, আপনি কিন্তু ল্যাপটপ গুগল আপনার হাতের কাছে, আপনার হাতের মুঠোয় কিন্তু সব সময়। তো যে কোনো জিনিস জানার জন্য কাউকে আক্স করার আগে আপনি গুগলকে আক্স করবেন। হ্যাঁ, গুগল কিন্তু বিরক্ত হবে না। আপনি যদি আমাকে বারবার কোনো কোশ্চেন আক্স করেন, আমি কিন্তু একটু হলেও বিরক্ত বোধ করবো, একটু হলেও। হয়তো আপনাকে বলবো না, কিন্তু বিরক্ত বোধ করতে পারে, করতেও পারে। কিন্তু গুগলকে আক্স করবেন, কখনো আপনাকে মানে কখনো বিরক্ত বোধ করবে না, কেন এটা একটা মেশিন সার্চ ইঞ্জিন। তো আমরা যদি এখানে দেখি যে হোয়াট ডাজ সিপিসি মেন, সাজেস্ট দেখাচ্ছে কস্ট পার ক্লিক। তো আমরা জানলাম সিপিসি এর পুনরূপ হচ্ছে কস্ট পার ক্লিক। মানে একটু আপনাকে ডিটেল বলি, কস্ট পার ক্লিক এই কিওয়ার্ড দিয়ে আমরা যদি একটা ওয়েব পেজ র্যাঙ্ক করি, সেই ওয়েব পেজ এই কিওয়ার্ডটা সার্চ করে আপনার দেখাচ্ছে আমার একটা ওয়েব পেজ পেল, ওইটাতে ক্লিক করলো। এর বিনিময়ে আমরা যদি গুগল অ্যাড চালাই, এই জন্য গুগল আমাদের পে করে থাকবে, এইটা আমাদের পে করবে কিন্তু আচ্ছা ফাহিম ভাই 1.26 একটু হোল্ড করেন। আবু বক্কর ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? আবু আচ্ছা, আপনি যে পিসিতে আপনার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটা লগইন করার পর ওখানে যে মেম্বার অপশনটা আছে, মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে অ্যাড্রেস বারে আপনার ইউআরএল বারে যেখানে আপনার অ্যাড্রেস টাইপ করেন, সেখানে আপনি যে লিংকটা আসবে সেই লিংকটা কপি করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পার্সোনাল নাম্বারে আমার মেসেজ করে দেন, এটা আর্জেন্ট। ওকে, মাইক্রোওয়ার্কার্সটা লগইন করে আপনার ইয়াতে ক্লিক করবেন, যে আপনার যে নাম বাম সাইডে নাম থাকে তার ডান সাইডে মেম্বার একটা লেখা থাকে অপশন। জি হ্যালো ভাইয়া, আমি দিছি কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেন, এই যে এখানে মিটিং এর ইউআরএল দেওয়া ওই হোয়াটসঅ্যাপে দেন। মানে আমাদের গ্রুপে দিছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিছি। গ্রুপে আবু বক্কর ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ফাহিম ভাই, আপনি কন্টিনিউ করেন। তো আমাদের এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে কোনো ওয়েব পেজকে আমরা র্যাঙ্ক করতে পারি, সেজন্য কিওয়ার্ড রিসার্চটা কিন্তু এখানে সেরে ফেলতে পারি, এটা ব্যাপার না। তবে আপনাদের বলে রাখি, এই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা এখানে দেখে ভয় পাবেন না যেটা সিপিসি এত, হ্যাঁ,
মানে এইখানে যে এই টুলে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডস টুলে এটাতে কিন্তু এই যে রেজাল্টটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার গুগল অ্যাড অ্যাসেট, হ্যাঁ, যেটাকে পিপি বলে আপনাকে, সরি আপনার পিপিসি বলে। তো আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডে কাজ করতে চান, আপনি দেখাচ্ছে আপনি সার্ভিস দিবেন, আপনি গুগলে বুস্ট করে দিবেন বা গুগল অ্যাডওয়ার্ডে তাকে অ্যাড ক্রিয়েট করে দিবেন। তো অ্যাড আপনাকে ক্রিয়েট করতে গেলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কিন্তু কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হবে। তাহলে কিওয়ার্ড রিসার্চ আপনি কোথায় করবেন? যেহেতু গুগলে আপনি অ্যাড ক্রিয়েট করবেন, গুগল অ্যাডওয়ার্ডে, দ্যাটস ওয়াই আপনি এই গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট গুলো, ফেসবুক বিজনেস পেজ, এভারেজ মান্থলি সার্চ কম্পিটিশন, হ্যাঁ, তারপর আপনার বিট বা সিপিসি, এইগুলা কিন্তু আপনার গুগল অ্যাড বেসে, গুগল অ্যাডস বেসে। তো মাথায় রাখতে হবে, আমরা যদি এটা কিন্তু একদমই প্রফেশনাল, সুপার প্রফেশনাল, এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের ক্ষেত্রে। গুগল ফাহিম ভাই তো নেটের অবস্থা খুবই খারাপ। মানে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ভাই আপনার কথা কিছুই বুঝে নাই। ভাই আপনার কথা ঠিক আছে, বোঝা যায় না ভাই। তো করতে বলেন। ভাই আপনার কথা বুঝি নাই, মাঝখানে অনেকটাই বুঝি নাই। একটু রেসপন্স করেন, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু আগে শোনা যায় নাই। আপনি এই যে গুগল শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যায়নি কিছু। আচ্ছা, তো আমরা কিওয়ার্ড রিসার্চের মানে এইটা কিন্তু আমরা করতেছি, মাথায় রাখবেন, এটা আমরা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের বা গুগল অ্যাডভার্টাইজিং যেটা আছে এটার জন্য কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু গুগল র্যাঙ্কিং এ পরে যাচ্ছি, আগে আমরা গুগল কিওয়ার্ড দেখাচ্ছি, গুগল অ্যাডভার্টাইজিং এই কাজটা সেরে নিই, এর জন্য আমরা কিওয়ার্ড প্ল্যান করবো, হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটু প্রশ্ন করে নেই ছোট। মনে করেন আমি কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করব, ধরেন সেটা অ্যামাজন হতে পারে, অন্য কোনো ইয়েতে হতে পারে, সেই ক্ষেত্রে কি কিওয়ার্ড রিসার্চটা অন্য ধরনের হবে? হ্যাঁ, অবশ্যই। এটা গুগল কিওয়ার্ড প্ল্যানারে করতে পারেন, পাশাপাশি কিছু পেইড টুল আছে, সব থেকে ভালো হয় পেইড টুলে করা আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে। আসলে এই গুগল এই সার্ভিসটা আগে ছিল হচ্ছে র্যাঙ্কিং এর জন্য, কিন্তু এটা পরবর্তীতে ফ্রি থেকে আপনার প্রিমিয়াম করে ফেলছে, এবং এটা পুরোটাই গুগল অ্যাডভার্টাইজিং বেসেট করছে এই টুলটা, মানে যার ফ্রিটা ফলে আর মনে করেন যে অতটা ভালো কাজ দেয়, অতটা ভালো কাজে দেয় না, হ্যাঁ, এই জন্য অনেকে পেইড টুল ইউজ করে। তো পেইড টুলস আমিও আপনাদের সাজেস্ট করবো পেইড টুল ইউজ করার জন্য। তবে এটা দিয়েও কাজ সেরে ফেলতে পারেন, এটা যে একদিন কাজে দেয় না তা না, এটা মোটামুটি কাজে দেয়। ঠিক। জি ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, শোনা না গেলে বলবেন আবার, অথবা চ্যাটিং এ লিখবেন, চ্যাটিং করছে। তো দেখাচ্ছে আমি দেখাচ্ছে এই কিওয়ার্ড থেকে আমি বুস্ট করব, এই কিওয়ার্ড নিয়ে আমি অ্যাডভার্টাইজিং করব গুগলে। তো আমাকে এটা দেওয়া লাগবে, তারপর আমাকে রেজাল্ট নিয়ে আসতে হবে, ক্লিক করে এখানে রেজাল্ট চলে আসবে। দেন এই যে এটা দেখতে পাচ্ছি ফেসবুক বিজনেস পেজ, এটার এভারেজ মান্থলি সার্চ ভালো, অনেক কম্পিটিশন লো। আর এইটা হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে বলবো, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে টপ অফ পেজ বিট লো র্যাঙ্ক, এই যে লো রেঞ্জটা, এটা কেমন, মানে ঠিক কিভাবে কাজ করে, এইটা একদমই অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে আপনি যদি গুগলে বুস্ট করেন। দেখা যাচ্ছে আমরা এখানে যদি সার্চ করি গুগল বিজনেস পেজ, সরি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, তাহলে তো এখানে কিন্তু অ্যাড দেখাচ্ছে না, মেবি অ্যাড দেখাচ্ছে না, আমি একটা দিয়ে সার্চ করে দেখাচ্ছি, দেখাচ্ছে গুগল র্যাঙ্কিং। এটা যদি আমি সার্চ করি,
এখানেও তেমন একটা অ্যাড দেখাচ্ছে না। আচ্ছা তাহলে অ্যামাজন র্যাঙ্কিং প্রোডাক্ট র্যাঙ্কিং এখানে এখানেও ঠিক অ্যাডসটা দেখাচ্ছে না। So it's কি করে ও ভাই, হ্যাঁ রাইট, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি সার্চ করলাম দেখাচ্ছে জাঙ্ক ক্লিনার ইন ইউএসএ, এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করার ফলে এই যে সার্চ রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন টপ পেজে, ফার্স্ট পেজে, তো এটা কিন্তু র্যাঙ্কিং এই যে আপনার এটা দেখাচ্ছে অনেকগুলো লিঙ্ক। তো আমি এখানে এটা খুঁজতেছি জাঙ্ক ক্লিনার ইন ইউএসএ, তো এখানে যে প্রথম যে লিঙ্কটা পাবো আমি তো এটা দিয়ে ক্লিক করবো, তাই না? কেন আমি হাতের কাছে যেটাই পাবো আমি সেটাই আগে করবো। দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে এইটা কিন্তু বাদ দিয়ে এটা কিন্তু ইগনোর করে আমি কিন্তু নিচে চলে যাবো না কখনো, কেননা আমি সবসময় চাবো তো একটা ক্লায়েন্ট বা মানে একটা ভিজিটর সবসময় কিন্তু চাবে প্রথম যে লিঙ্কটা আছে ওইটা দেখতে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে অ্যাডস লেখা, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস, হ্যাঁ বাম পাশে দেখেন অ্যাডস দেখতে পাচ্ছেন। এই যে অ্যাডস লেখাটা এটা কিন্তু ফেসবুক অ্যাডভার্টাইজ করছে, কিন্তু মানে এটা কিন্তু ফেসবুকে অ্যাডওয়ার্ডে বুস্ট করছে এই সাইটটা, এই ওয়েব পেজটাকে। তো আমরা যদি এখানে ক্লিক করি একটা ওয়েব পেজে চলে যাবে। তো এই যে আসতেছে এটা কিন্তু র্যাঙ্ক, মানে এটা কিন্তু র্যাঙ্ক হয়নি, তারা পেইড, তারা বুস্ট করে এটাকে র্যাঙ্ক নিয়েছে, বুস্ট করছে। তো বুস্ট করার ফলে এই যে বুস্ট করে কিন্তু ফার্স্ট পেজে দেখাচ্ছে তার এই ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজটা ফার্স্ট পেজে দেখাচ্ছে। তো এই যে সে বুস্ট করলো এবং এখানে আমি অ্যাজ এ ভিজিটর আমি এখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করে এখানে গেলাম, গেলাম না, এখানে গেলাম, এতে করে গুগল আমার এই যে আমি এই কাজটা করলাম, হ্যাঁ আমি ক্লিক করলাম এখানে, চলে গেল এখানে। তো এর ফলে এই যে অ্যাডস যে বুস্ট করছে এই যে ওয়েবসাইটে যে বুস্ট করছে এই গুগলে, এর ফলে এই জাস্ট একটা ক্লিকের বিনিময়ে এটা কিন্তু নিয়ে নিচ্ছে হচ্ছে $1.26। এটা কিন্তু গুগল ভ্যাট মানে এটা অ্যাপ্লাই করতেছে কার উপর? যে বুস্ট করছে এই লিঙ্কটা, এই ওয়েবসাইটটা, তার উপর। তো আমার ট্যাগ যদি হয়ে থাকে ফেসবুক বিজনেস পেজ, আর এটা যদি আপনার সিপিসি হয়ে থাকে 1.26, তাহলে বুঝতে হবে দুটি ক্লিকে আমার কাছ থেকে নিবে, যেহেতু আমরা জানি যে কস্ট পার ক্লিক, হ্যাঁ কস্ট পার, আমরা কি দেখলাম এখানে কস্ট পার ক্লিক, সেহেতু এটা শিওর হলাম যে এখান থেকে ক্লিক করলে একটা ক্লিক করলে প্রতি ক্লিকে কস্ট করবে গুগল $1.26। তো মোটামুটি এটা কিন্তু অনেকটা দামি ট্যাগ, এই কেওয়ার্ডটা অনেক দামি, এটা কম্পিটিশন লো। তো আমাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, গুগল বুস্টের ক্ষেত্রে বা গুগল অ্যাডওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু এই লো কম্পিটিশন নিব না। কেন নিব না আপনাকে বলি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা যদি অর্গানিক ভাবে কোনো সাইট মার্কেটিং করি বা ওয়েব পেজকে মার্কেটিং করি বা কোনো প্রোডাক্টকে মার্কেটিং করি, তাহলে আমরা লো কম্পিটিশন খুঁজি। কিন্তু আমরা এই আপনার গুগল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমরা কিন্তু মিডিয়াম খুঁজবো, হাই খুঁজবো। এর কারণ হচ্ছে যে কিওয়ার্ড গুলো লো কম্পিটিশন নেই, লো কম্পিটিশন আছে সেগুলো তো অর্গানিক ভাবে আমরা র্যাঙ্ক করতে পারতেছি, কিন্তু যেগুলো প্রিমিয়াম, যেগুলো দেখা যাচ্ছে আপনার হাই কম্পিটিশন বা মিডিয়াম কম্পিটিশন, এগুলোকে র্যাঙ্ক করা কিন্তু কঠিন হয়ে যায়। সেজন্য আমরা এই যে কিওয়ার্ড গুলো যেগুলোর কম্পিটিশন হাই বা মিডিয়াম, সেগুলো আমরা র্যাঙ্ক করবো বুস্ট করে আমরা র্যাঙ্ক করবো, যার ফলে গুগল আমাদের দেখাচ্ছে এটা কম্পিটিশন হাই থাকা সত্ত্বেও ওই উপরে নিয়ে আসবে, কেননা আমরা বুস্ট করছি। তো আমরা যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমরা যদি লো কম্পিটিশনটাকে বেছে নিই, তাহলে এটা বোকার মতো কাজ হবে না, কেননা এটা আমরা অর্গানিক ভাবে আমরা কিন্তু ফ্রি মার্কেটিং করে এটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কেন আমরা বুস্ট করবো বলে, তাই না? তো যেটা দেখবো যে মিডিয়াম, সেটা আমরাকে বুস্ট করবো। আর যদি পাশাপাশি দেখাচ্ছে যেগুলো মেইন ট্যাগ,
যেগুলো এগুলো সার্চ করি এগুলো দিতে পারেন, তবে অবশ্যই মিডিয়াম এবং হাই কমপ্লিশন কিওয়ার্ড গুলো রাখবেন আপনি একটা অ্যাড সেটআপের ক্ষেত্রে। তো বোঝা গেল এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা হচ্ছে কম্পিটিশন। এই কম্পিটিশনটা খুবই লো। পাশাপাশি আমাদের এই যে আমাদের সিপিসি, এটা আমরা বুঝে ফেললাম। এখন আমাদের এর পরের অপশনটা হচ্ছে অ্যাডওয়ার্ডে গিয়ে আপনি যদি এখানে আপনার মাস্টার কার্ড বা এখানে ক্রেডিট কার্ড আপনি অ্যাড করে কিন্তু বুস্ট করতে পারবেন। তো এই অপশনটা পরে যাই। আমাদের মূল কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। আমরা গুগল অ্যাডওয়ার্ডের কাজ পরে যাব, আগে আমরা শেষ করব কিওয়ার্ড রিসার্চটা। তো এটা পেইডের ক্ষেত্রে, মাথায় রাখবেন পেইডের। আর ফ্রিতে করতে পারেন, যেমন এখানে লো আছে, দ্যাটস ওয়াই এটা নিয়ে আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন। আবার দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস এরও কাজ করতে পারেন। তো এটা গেল গুগল কিওয়ার্ড প্ল্যানারের কাজ। এখানে আর কিছু নেই, কেমন কিছু নেই এখানে ফিচার। এটা চলে গেল। এখন আমরা অন্য টুলের কাজ দেখবো। আমরা keyword.io টা দেখবো। এই keyword.io এটা কিন্তু লং টেল কিওয়ার্ড আপনাকে প্রোভাইড করে। দেখেন get 750 plus long tail keyword from Google for free. তো এটা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম ভেদে আপনাকে সাজেস্ট করবে। সেই জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কিওয়ার্ড চাচ্ছেন। লং টেলটা আসলে কিভাবে কাজ করে, লং টেল এবং শর্ট টেলের ক্ষেত্রে আপনাকে বলি লং টেল কিওয়ার্ড কোনটা, শর্ট টেল কিওয়ার্ড কোনটা। আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট ল্যাপটপ 2020, এই যে আমি এইটা ইয়ে করলাম, এইটা আমি দেখাচ্ছে, এটা কিন্তু আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। এটা কিন্তু মানে এই যে কিওয়ার্ডটা, এটা মাথায় রাখতে হবে কোনটা কোন কিওয়ার্ড, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা কিন্তু বিজনেস কিওয়ার্ড, এটা কিন্তু কমার্শিয়াল। আপনি এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করতে গেলে আপনাকে মোটামুটি ব্যয় করতে হবে, কেননা এটা আপনার প্রোডাক্টের বিষয়। তো দেখা যাচ্ছে আমি যদি সার্চ করি যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু ইনফরমেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, এটা ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা ইনফরমেটিভ কিওয়ার্ড না, কেননা এটা প্রোডাক্টের ব্যাপার, সেহেতু এটা বুঝতে হবে কমার্শিয়াল কিওয়ার্ড। এটা কিন্তু আপনার ওই দেখাচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড না। তো এই কমার্শিয়াল যে কিওয়ার্ডটা আছে, এই যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, যেমন বেস্ট ল্যাপটপ এটা একটা, শর্ট টেল। 2020 এটাও শর্ট টেল। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন শর্ট, এটাই মূলত শর্ট টেল কিওয়ার্ড। আর আপনি যদি লেখেন যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ 2020, এই যে আপনি দিলেন, অথবা বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড দিতে পারেন, বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ইন বাংলাদেশ 2020, এই যে আপনি দিলেন, দেখতে পাচ্ছেন যে টপ ল্যাপটপ প্রাইস লিস্ট ইন বাংলাদেশ। এটা কিন্তু অলরেডি কয়েকটা সাইট চলে আসছে, কয়েকটা লিঙ্ক চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক। তো এই যে ব্যাপারটা, এখানে এই যে ফিচারটা চলে আসছে, এটা কিন্তু মানে অন্যান্য সাইডের লিঙ্ক গুলো ঠিক এইভাবে আছে, এই স্টাইলে আছে, এই স্টাইলে। কিন্তু এটা কিন্তু এই স্টাইলে নেই। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এখন, এই যে স্টাইলটা একদম দেখা যাচ্ছে শুধু লিঙ্ক না দিয়ে ডিটেইল এখানে দিছে। এইটা হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু এই সাইটটাতে প্রচুর ভিজিটর ঢুকে। এই ভিজিটর মানে এই সাইটটাতে, এই লিঙ্কটাতে, বিশেষ করে এই ল্যাপটপ সেক্টর ক্যাটাগরি, এখানে ক্লিক করে দেখতে পাবেন ভিডিও স্টোর। এটা হচ্ছে আপনার, এটা একটা ডোমেইন, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা ডোমেইন। এই বিডি আপনার বিডি স্টল, এটা কিন্তু একটা ডোমেইন। আর .com টা কিন্তু এক্সটেনশন, মাথায় রাখবেন।
এইটা এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে এক্সটেনশন ডট কম। এটা ডট কম এর জায়গায় আপনার ডট নেটও থাকতে পারে, ডট অর্গও থাকতে পারে। তো ডট কম ডট অর্গ, এই যে আপনার এই যে ইয়েগুলোটা, এটা কিন্তু আপনার এক্সটেনশন, এটা কিন্তু আপনার ডোমেইন না। ডোমেইন হচ্ছে, মেইন ডোমেইন হচ্ছে এইটা। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন bdstall.com/laptop, এটা কিন্তু আপনার একটা পেজ, ওয়েব পেজ। হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি, এটা হচ্ছে ল্যাপটপ ক্যাটাগরি। তো এই ওয়েবসাইটের এই ক্যাটাগরির নাম হচ্ছে ল্যাপটপ, এটা একটা ক্যাটাগরি এই সাইটে। তো এই ওয়েব পেজের এই ওয়েবসাইটের এই পেজটা বা এই ক্যাটাগরিটা এতটাই ফেমাস, এতটাই ভিজিটর প্রতিদিন কাউন্ট করে যে গুগল এটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী একটা ডিটেইল এভাবে র্যাঙ্ক করাইছে। আপনি যদি এখানে পাশে একটা ট্যাবে আপনি যদি এখানে দেখেন যে বেস্ট স্কুল, বেস্ট স্কুল, বেস্ট অনলাইন স্কুল, বেস্ট অনলাইন স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, সার্চ করেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এই সাইটটা হিউজ পরিমাণ ট্রাফিক আসে এই সাইটে, যার ফলে এটাকে এভাবে র্যাঙ্ক করেছে গুগল। আর অন্যান্য গুলোকে সিম্পলি র্যাঙ্ক করেছে, সিম্পলি এটাকে প্রেজেন্ট করছে। তো এটাকে এভাবে প্রেজেন্ট একটু আলাদা হবে বা এইভাবে প্রেজেন্ট করার কারণ কিন্তু এটাই, কেননা গুগল তো ঘুষ খায় না। গুগল সেটাই এভাবে ডিটেল র্যাঙ্ক করাবে বা প্রেজেন্ট করাবে যে সাইটটা বা যে ওয়েব পেজটা মোটামুটি ফেমাস। তো আপনি যদি এখানে 10 মিনিট স্কুল দিয়ে সার্চ করেন, 10 মিনিট স্কুল, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিটেল আলোচনা করা থাকে, কিন্তু কেন কেন জানি শো করতেছে না এটা। তো এটা বিভিন্ন টুলের কারণে হতে পারে বা বিভিন্ন অ্যালগরিদমের কারণে হতে পারে। তো এর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একটা অন্য স্টাইলে রিপ্রেজেন্ট করছে গুগল এই 10 মিনিট স্কুলটাকে। এর কারণ হচ্ছে এটা কিন্তু ভেরিফাইড বিকজ অফ এটাতে প্রচুর পরিমাণ ট্রাফিক আসে। তো বিশেষ করে যারা মানে যে সাইট গুলো বা যে প্রোডাক্ট বা যে মেন যে পার্সন গুলো উইকিপিডিয়ায় লেখা থাকে যাদের নাম, তারা কিন্তু এখানে এই ঠিক এই স্টাইলে ভিআইপি স্টাইলে গুগল প্রেজেন্ট করে থাকে ভিজিটরদের। এর কারণ হচ্ছে এই কন্টেন্টটা বা এই 10 মিনিট স্কুল এই ওয়ার্ড বা এই ওয়ার্ডটা সম্পর্কে উইকিপিডিয়া লেখা আছে। উইকিপিডিয়া এমন একটা সাইট যে আপনি যদি মিলিয়ন ডলারও ঘুষ দেন, দেশের ফাহিম ভাই একটু সর্বোচ্চ দেয়। ইরশাদ ভাই, আপনি ইরশাদ ভাই মাইক্রো ওয়ার্কার্স এর লিংকটা আপনি কি শেয়ার করছেন, প্রোফাইলে মেম্বারের লিংকটা? না ভাই করি নাই, আমি যে মেম্বারের কথা বললেন আমি সেটা খুঁজে পাচ্ছি না। আপনার প্রোফাইলে লগ ইন করার পর আপনার যেখানে নামটা থাকবে, ঠিক আছে, বাম সাইডে যে মেনু নিচে নামটা থাকে তার ওই বরাবর একটু ডান দিকে দেখবেন যে মেম্বার লেখা আছে। আচ্ছা আচ্ছা, ওখানে এইটাতে ক্লিক, ক্লিক করব। হ্যাঁ ওইটাতে ক্লিক করলে অ্যাড্রেস বারে যে আমাদের অ্যাড্রেসটা আসবে সেই অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন। আচ্ছা এখনই একটু দিয়ে দেন। জি ফাহিম ভাই কন্টিনিউ করেন। জি ভাই। তো এখানে দেখেন যে এই যে ভিআইপি ভাবে প্রেজেন্ট করলো, এর কারণ হচ্ছে উইকিপিডিয়া। বিকজ অফ উইকিপিডিয়ায় এই 10 মিনিট স্কুল সম্পর্কে লেখা আছে। তো আমি যদি উইকিপিডিয়া ক্লিক করি তাহলে কিন্তু উইকিপিডিয়া যাচ্ছে। হয়তোবা মানে মূল আমাদের বিষয়টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিন্তু আমি এত দূর আসতেছি আপনাদের জানানোর জন্য। ইনফরমেশন গুলো আমার আমার কাছে মনে হয়েছে যে আপনার এই সম্পর্কে জানা উচিত, এই কারণে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতেছি। হ্যাঁ, তো কেউ বিরক্ত হবেন না। তো এই যে উইকিপিডিয়া সম্পর্কে বলি, উইকিপিডিয়ায় পৃথিবীর এমন কোনো ফেমাস ব্যক্তি নেই যার নাম এখানে লেখা নেই। উইকিপিডিয়া কিন্তু যারা গুগল ট্রেন্ডে থাকে, যারা মোটামুটি সার্চ, যাদেরকে নিয়ে সার্চ করা হয় গুগলে খুব বেশি বেশি করে, তাদের নাম কিন্তু এখানে উইকিপিডিয়া লিখে রাখে। তো 10 মিনিট স্কুল সম্পর্কে প্রচুর সার্চ হয়, যার ফলে এখানে কিন্তু লিখে দিছে। তো 10 মিনিট স্কুলটা কিন্তু ভেরিফাইড আপনার উইকিপিডিয়া, যার ফলে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে গুগল। কেননা গুগল জানে যে উইকিপিডিয়া কি জিনিস। উইকিপিডিয়া ভেরিফাই হওয়া মানে বিশাল একটা ব্যাপার। আজান হচ্ছে 2 মিনিটের।
রিজন ভাই শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ ঠিক আছে ভাই, না আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন একজন স্টার, যার মোটামুটি গুগলে সার্চ হয় যাকে দিয়ে। তো এই যে সজল নূর কিন্তু একজন স্টার। তো সজল নূর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে দেখতে পাচ্ছেন ব্লু ভেরিফাই। তো এই যে ব্লু ভেরিফাইড, যারা ভিআইপি পারসন তাদেরকে কিন্তু ব্লু ভেরিফাই করে দেয়। তাদের পেজটা, ইভেন তাদের দেখা যাচ্ছে প্রোফাইল যে আইডিটা আছে, ফেসবুক আইডিটা, ওটা কিন্তু ভেরিফাই করে দেয়। তো এই যে ভেরিফিকেশনটা, এটা কিভাবে কাজ করে এই বিষয়টা। তো উইকিপিডিয়ায় যাদের নাম আছে, তো দেখতে পাচ্ছেন সজল নূরের নাম কিন্তু এখানে দেয়া আছে, স্টারের নামটা কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। যার কারণে যখন আপনি ফেসবুকে যখন আপনি ব্লু ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, তখন ফেসবুক ফার্স্ট অফ অল দেখবে যে আপনার নামটা উইকিপিডিয়ায় আছে কিনা, আপনার পেজ বা আপনার বিজনেসটা সম্পর্কে উইকিপিডিয়ায় লেখা আছে কিনা। যদি উইকিপিডিয়ায় লেখা থাকে তাহলে আপনার ওই ফেসবুক আইডি বা আপনার ফেসবুক পেজটা চোখ বন্ধ করে কিন্তু ভেরিফাই করে দিবে 7 দিনের মধ্যে। আর যদি আপনার নামটা এখানে না থাকে, তখন তারা খুঁজবে গুগলে আপনার সার্চ ভলিউম কেমন, আপনাকে নিয়ে কতটা সার্চ করা হয় গুগলে। যদি আপনার সার্চ ভলিউম ভালো হয়, আপনাকে নিয়ে সার্চ মোটামুটি করা হয়ে থাকে, পাবলিক সার্চ করে ট্রাফিক আসে, তাহলে আপনার পেজটা ভেরিফাই করে দিবে ফেসবুক। তাহলে বুঝতে পারতেছেন যে আপনার উইকিপিডিয়ার গুরুত্বটা ঠিক কতটা। উইকিপিডিয়াকে সবাই গুরুত্ব দেয়, পৃথিবীর সবখানে গুরুত্ব দেয়। এবং উইকিপিডিয়া কিন্তু মানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের কিন্তু গোপন নথি ফাঁস করে থাকে এই উইকিপিডিয়া। এই উইকিপিডিয়া কাউকে মানে না, কাউকে ভয়ও করে না, এমন একটা সাইট। তো উইকিপিডিয়া সম্পর্কে বলার আর কিছু নেই, হয়তো মানে বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা ছিলাম এইটাতে। তো উইকিপিডিয়ার কারণে কিন্তু গুগল মানে এই বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে, ভেবি ভাবে রিপ্রেজেন্ট করে। এবং বেশি ট্রাফিক যদি গুগলে আসে, উইকিপিডিয়া যদি নাম লেখা নাও থাকে এবং ট্রাফিক বেশি আসে গুগলে, দেন কিন্তু এইভাবে তারা প্রেজেন্ট করে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সার্চ করলাম এর আগে যে বেস্ট ল্যাপটপ 2020, এটা কিন্তু হচ্ছে শর্ট টেইল। আর যখন আমি সার্চ করব বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ইন বাংলাদেশ 2020,
তখন কিন্তু এটা লং টেল হয়ে গেল। লং টেল, এই যে লং একটা কিওয়ার্ড, এটাকেই বলে লং টেল কিওয়ার্ড। ওটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো এই লং টেল কিওয়ার্ডটা আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেকটা কাজে দেয়। কেননা এই শর্ট টেল কিওয়ার্ডের বেস্ট ল্যাপটপ 2020 এটা কিন্তু কম্পিটিশন হাই থাকে, কিন্তু লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন কিন্তু হাই থাকে না। বিকজ অফ 2020টা এই যে লেখাটা, এটা কিন্তু তখনই মানুষ দিবে যখন 2020 সাল চলবে। 2020 সাল পার হলে কিন্তু এটা দিবে না, বা 2020 সালটা কিন্তু 20 সালের আগে কিন্তু কেউ বসায়নি। সেজন্য এই লং টেলের এই কিওয়ার্ডটার আপনার কম্পিটিশন লোই থাকে, যার ফলে লং টেলটা এসইওর ক্ষেত্রে অনেকটা কাজ করে। এই জন্য আমাদের লং টেলটা খুবই ইম্পর্টেন্ট, আর এই জন্য আমরা লং টেল কিওয়ার্ড টুলটা ইউজ করবো, যার নাম হচ্ছে কিওয়ার্ড টুল। এটা সাইটের নাম হচ্ছে কিওয়ার্ড টুল .io। তো এটা আমি দেখাচ্ছি গুগল র্যাঙ্কিং এর জন্য হলে এখানে গুগল সেট করে দেবো। তো এখানে আমি লিখবো আমার কিওয়ার্ডটা ফেসবুক বিজনেস পেজ। আর আমাদের যদি প্ল্যাটফর্ম হয়ে থাকে ইউটিউব র্যাঙ্কের জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করবো, তাহলে আমরা ইউটিউব সেট করে দিব। ঠিক আছে, ইউটিউব এখানে ক্লিক করলে ওই ইয়েতে চলে যাবে, এই ক্যাটাগরিতে চলে যাবে। যেহেতু আমি গুগলে করবো সেই জন্য আমি গুগল সেট করে দিব। আপনি এখানে পাশে বিং আছে, অ্যামাজন ইবাই, প্লে স্টোর। আপনি কিন্তু অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ এখানে করতে পারেন, এই ফ্রি টুলে। পেজের পাশাপাশি ফ্রি টুলে করতে পারেন। তো এখানে আমি দিলাম ফেসবুক বিজনেস পেজ, আর এখানে আমি ল্যাঙ্গুয়েজ সেট করে দেব ইংলিশ, ইংলিশ। এটা কিন্তু আমি করে দিব, গ্লোবালও দিতে পারি আবার ইউনাইটেড স্টেটও দিতে পারি। তো আমাদের ক্লায়েন্ট দরকার হচ্ছে ইউনাইটেড স্টেটে, দ্যাটস ওয়াই আমি এখানে এই কান্ট্রিটা সেট করে দিব এবং পাশে ল্যাঙ্গুয়েজ সহ ইংলিশ এটা সেট করে দিব। আর এখানে আমার কিওয়ার্ডটা লিখবো, তারপর এই সার্চ আইকনে ক্লিক করব। তারপর এখানে আমার একটু সময় নিবে, মেবি 5 সেকেন্ডস। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ডের লিস্ট তারা প্রোভাইড করছে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এই সার্চ ভলিউম, এগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো কিওয়ার্ড। এটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম কিন্তু শো করাচ্ছে না, বিকজ অফ আমাদের সাবস্ক্রাইব করা হয়নি। আমরা যদি এটা সাবস্ক্রাইব করি, মানে সাইন আপ করি এই সাইটে, সাইন আপ করে সাবস্ক্রাইব করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে অপশনগুলো এগুলো কিন্তু চলে আসবে। সার্চ ভলিউম শো করাবে, ট্রেন্ডটা শো করাবে, সিপিসি কম্পিটিশন সবই শো করাবে। তো এটা ব্লার অবস্থায় আছে, বিকজ অফ এখানে দেখেন যে কি বলছে, ডু ইউ নিড দিস ইনফরমেশন কিওয়ার্ড টুল প্রো ভার্সন সার্চ ভলিউম ডাটা ফর ইংলিশ এন্ড রাইট করতে বলতেছে। মানে মোট কথায় সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব টু কিওয়ার্ড টুল প্রো নাও, প্রো করতে বলতেছে। সাইন আপ করলে অনেক সময় দেখায়, হ্যাঁ, তবে এটা বেশিক্ষণ দেখায় না। যদি আপনি প্রিমিয়াম টুলটা ইউজ করেন, মানে তাদেরকে পে করেন কিছু ডলার, হতে পারে মান্থলি $8 বা $10, হ্যাঁ, পে করেন, পে করে যদি এইটা ওই টুলটা ইউজ করেন প্রিমিয়াম টুলটা, তাহলে কিন্তু সব দেখতে পাবেন 24 আওয়ার্স। তো আপনি এখান থেকে জাস্ট কিওয়ার্ড গুলো নিতে পারেন, আর সার্চ ভলিউম বা ট্রেন্ড বা সিপিসি কম্পিটিশন এগুলো অন্যভাবে রিসার্চ করতে পারেন আপনি। যেহেতু আমরা গরিব, আমাদের টাকা নেই কেনার মতো, সেহেতু আমরা করবো কি করবো, এটা আমরা সিলেক্ট করে নিব এই ট্যাগগুলো। যে এই যে কিওয়ার্ড রিসার্চ যে কিওয়ার্ডস গুলো দিছে, এটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালো। এটাকে জাস্ট আমাদের কম্পিটিশনটাকে চেক করতে হবে অন্যখানে, আর এটার ইয়েটা কেমন, সার্চ ভলিউম কেমন, এটা আমাদের করতে হবে। তো এটা আমি নিলাম। So it's 1, 2, 3, 4, 1, 2, 3, 4. Okay. এখানে 1, 2, 3, 4 এখানে ব্লার অবস্থা চলে আসছে রেজাল্টটা। আমি কপি করলাম, কিন্তু ওদের যে রেজাল্টটা ছিল ব্লার, সেটা এখানে কিন্তু হাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে কপি করার কারণে। আপনি এইভাবে করতে পারেন, ওটা সিলেক্ট করে
এখানে পেস্ট করলেই, নোটপ্যাডে পেস্ট করলেই আপনার রেজাল্টটা দেখা যাবে। তো প্রথমে যে ইয়েটা আছে এটা আপনি মার্ক করে নিতে পারেন। হ্যাঁ, আপনি এটা মার্ক করে নিতে পারেন ঠিক এইভাবে। এই যে এই সেক্টরটাতে প্রথমে এই যে ইয়েটা আছে এটা হচ্ছে সার্চ বুলিয়ন। ওখানে লিখে দিতে পারেন সার্চ বুলিয়ন, সার্চ লিখে দিতে পারেন। তারপর আপনি এখানে লিখে দিতে পারেন ট্রেন্ড। তারপর আপনি এখানে লিখে দিতে পারেন সিপিসি। সিপিসি আছে কম্পিটিশন। যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনি এটা দেখাচ্ছে, এটার উপর ডিপেন্ড করার দরকার নেই, এগুলোর উপর ডিপেন্ড করার দরকার নেই। যদি এটা ব্লার অবস্থায়, তো এখান থেকে এটা রেখে দিবেন, রেখে থেকে অন্য কানে অন্য টুলে আপনি এটার সার্চ ভলিউম, গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, এটা আপনি চেক করে দেখতে পারেন এই ট্যাগ, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। দেন এটা মিলিয়ে দেখবেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট দিচ্ছে। হ্যাঁ, যেটা কাছাকাছি মনে হচ্ছে, যে কাছাকাছি হয় দেন ভালো, না হলে ইয়ে করা। তবে এই ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, সর্বপ্রথম আপনি এটা ইয়ে করে নেবেন, ভালো ভালো কিওয়ার্ড দেখলেই তো মনে হয় কোনটা ভালো কিওয়ার্ড। ফেসবুক বিজনেস পেজ হেল্প, হ্যাঁ এই যে হেল্প দেখা যাচ্ছে অনেক বায়ার আছে যারা আমেরিকাতে সার্চ করে গুগলে, আমেরিকার অনেক ক্লায়েন্ট আছে যারা সার্চ করে যে ফেসবুক বিজনেস পেজ হেল্প। এই যে ফেসবুক বিজনেস পেজটা তার প্রয়োজন, এই জন্য কিন্তু সে ফেসবুক বিজনেস পেজ দেখাটা, এই যে ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা এটা কিন্তু লিখবে। তো হেল্প কথাটা লিখবে কেন? হেল্প তখনই লিখবে যখন তার সাহায্য প্রয়োজন হবে। বিকজ অফ মানে সে জানে না যে ফেসবুক বিজনেস পেজটা কিভাবে ক্রিয়েট করে, বা এটা কিভাবে কাজ করে, বা এটা দেখা যাচ্ছে কিভাবে আমার হতে পারে, কিভাবে সেটা মালিক হতে পারে, এটা কিন্তু সে জানে না। এই জন্য সে বিভিন্ন কারণে দেখেছে, কারণ হতে পারে, এটা একদম নিশ্চয় করে বলতে পারবো না যে এটা কারণেই তারা হেল্প কথাটা ইউজ করবে। তো হেল্পটা তাদের প্রয়োজন বিধে কিন্তু সেই এখানে এটা হেল্প কথাটা এখানে জুড়ে দিছে। তো এইটা দিয়ে সার্চ করলে আমাদের কপিগুলো কই থাকবে? তাহলে মোটামুটি ক্লায়েন্ট থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, কেননা তার হেল্প দরকার। আর আমাদের মতো ফ্রিল্যান্সার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে, অপটিমাইজ করে, কভার ডিজাইন করে, হ্যাঁ এটা কিন্তু হেল্প করে দেয়। তো আমরা এই ক্লায়েন্ট দরকার হেল্প, আর আমরা প্রোভাইড করে থাকি ঠিক এই সার্ভিসটা হেল্প। তো এখান থেকে বোঝা গেল যে আমাদের এই কিওয়ার্ডটা গোল্ডেন কিওয়ার্ড, মোটামুটি ভালো, মানে এই কিওয়ার্ডটা আমরা রাখতে পারি, বিকজ অফ এই কিওয়ার্ডটা আমাদের কাজে দিবে। তারপর ফেসবুক বিজনেস পেজ লগইন, এটা রাখার দরকার নেই, পেজ লগইন। তারপর দেখা আছে ফেসবুক বিজনেস পেজ কস্ট, এই যে কস্ট, সে কিন্তু জানে না যে ফেসবুক বিজনেস পেজটা ফ্রিতে পাওয়া যায়, এই কারণে সে কস্ট দিয়ে সার্চ করে। অনেক ক্লায়েন্ট এইখানে মাথায় রাখবেন, এই যে কিওয়ার্ড গুলো এগুলো কিন্তু মোস্ট দেখা যাচ্ছে অনেকে সার্চ করে, অনেক দেখা যাচ্ছে হাজার হাজার পার্সেন্ট সার্চ করে, যার ফলে ওখান থেকে বাছাই করে এই কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের সাজেস্ট করছে। এইগুলো কিন্তু তাদের নিজের মতো করে বানাই দেয়নি, সার্চে যেগুলো ওরা পাইছে এগুলো কিন্তু আমাদের প্রোভাইড করছে ওই টুলটা। তো এটা দিয়ে সার্চ করে, তো এই বায়ারটা জানে না এই যে পেজটা ফ্রিতে পাওয়া যায়। তো এইটা দিয়ে যদি আমরা র্যাঙ্ক করতে পারি, আমাদের পেজটা র্যাঙ্ক করে যদি আমরা ওই ক্লায়েন্টটাকে আমাদের ফাইবার দিকে নিয়ে আসতে পারি, তাহলে মোটামুটি সেল হওয়ার সম্ভাবনা আছে। ভাই এটা আমার একটা একটা ব্যাপার। একটু একটু জানার কথা ছিল। জি বলেন। এই যে এখানে বিজনেস, ফেসবুক বিজনেস পেজ কস্ট, এখানে আছে 3-4টা ওয়ার্ড, হ্যাঁ, কিন্তু ট্যাগে তো 3টা ওয়ার্ডের বেশি নেয় না। তাহলে ওটা কিভাবে লিখবো আমি? এটা আমরা শুনে নিই, এইটা কিন্তু আমি আগেই বলছি যে গুগল র্যাঙ্কিং এর যে কিওয়ার্ড রিসার্চ, গুগল র্যাঙ্কিং এর জন্য বা গুগল এসইও এর জন্য বা অপটিমাইজিং এর জন্য আচ্ছা ইয়া, কিওয়ার্ড রিসার্চটা ফাহিম ভাই একটু হোল্ড রাখেন। রবিউল, ওটা আলাদা। ফাহিম ভাইয়া একটু হোল্ড রাখেন। রবিউল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই।
আপনার কাছে কয়েকবার আমি আপনার মাইক্রোওয়ার্কার্স এর আপনার মেম্বারে গিয়ে প্রোফাইলের লিংকটা চাইলাম, মেম্বারের লিংকটা আপনি এখনো দিচ্ছেন দিছি না তো কেন? ভাই, কই, কোথায় দিচ্ছেন? দিছি। কোথায় দিচ্ছে? আমার হোয়াটসঅ্যাপে আপনার পার্সোনাল। পার্সোনাল হোয়াটসঅ্যাপে তো আমি আপনার কোনো ইয়েই দেখতেছি না, মেসেজই দেখতেছি না। আবার পাঠান তো একটু। ওই আমি তো কোনো হোয়াটসঅ্যাপে দেখতেইছি না আপনার ইয়া। গ্রুপে দিছেন নাকি আপনি? না, গ্রুপে তো দেননি। না ভাই, পার্সোনাল হোয়াটসঅ্যাপেই তো দিলাম। কই, আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো আমি কোনো দেখতেছি আসেনি। না। আপনি চেক করেন, একটু চেক করে দেখেন আবার। জি ভাইয়া, ফাইন ভাইয়া, কন্টিনিউ করেন। জি ভাই। তারপর এখানে দেখেন যে ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, এটা কিন্তু ইনফরমেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে কমার্শিয়াল বা বাইং কিওয়ার্ড না। তো আমাদের বাইং কিওয়ার্ড কোনটা? ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু আমাদের বাইং কিওয়ার্ড, মাথায় রাখতে হবে। ইনফরমেটিভ কিওয়ার্ড কোনটা আর বাইং কিওয়ার্ড। তো এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, এটা কেন ইনফরমেটিভ এবং কেন বাইং কিওয়ার্ড না, এটা আপনাকে আপনাকে বলি। সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, এই যে কভার ফটো সাইজ, এইটা জানার জন্য সে কিন্তু সার্চ করছে গুগলে। ফটো সাইজটা তার জানা দরকার। ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, তো তার ফটো সাইজের জন্য, এটা জানার জন্য কেউ কিন্তু টাকা নেয় না। হ্যাঁ, কেউ টাকা চাইবে? আর চাইলেও কি কোনো ক্লায়েন্ট দিবে? কখনো দিবে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। আর বাইং কিওয়ার্ড ঠিক এটা, বিকজ অফ, কেননা এই ফেসবুক বিজনেস পেজ কস্ট, সে আক্স করছে কস্টের কথা। এটা যদি কাউকে কোনো ফ্রিল্যান্সার যদি তাকে প্রোভাইড করে, এর জন্য অবশ্যই কস্ট নিবে বা টাকা নিবে, পে করতে হবে। দ্যাটস ওয়াই এটা বাইং কিওয়ার্ড, এটা কিন্তু ইনফরমেটিভ না। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস পেজ টিপস, তার টিপস এর দরকার, এই কারণে সে এটা দিয়ে সার্চ করছে। তো টিপস দিতে গেলে অবশ্যই আমাদের টাকা দিতে হবে। আমরা তো এমনি এমনি টিপস দিতে পারি না, এত কষ্ট করে শিখলাম, তাদেরকে ফ্রিতে সময় দিব, টিপস দেবো? কখনোই না। দ্যাটস ওয়াই এটা আমাদের বাইং কিওয়ার্ড, বুঝতে হবে। তো এটা আমরা বাদ দিই, এটা আমাদের ইনফরমেটিভ। ফাইন ভাই, ফাইন ভাই, আমি এই কিওয়ার্ড টার্ম দিয়ে আপনার ফেসবুক ফেসবুক বিজনেস পেজ লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু বাকি যে তথ্যগুলো আছে যেমন সার্চ ভলিউম, তারপরে সিপিসি, এইগুলো কিন্তু কিছুই দেখাচ্ছে না, এগুলো ব্লার করা আছে। এবং লেখা আছে হচ্ছে ডু ইউ নিড দিস ইনফরমেশন, কিওয়ার্ড টুল প্রো, মানে তারপর কিওয়ার্ড টুল প্রো ইনস্টল করতে বলতেছে বা কিছু একটা। তাহলে এইটা এটা কি আপনার, করতে? এইটা আপনি তখন কি করবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, গিয়ে ওই ট্যাগটা দিয়ে সার্চ করে, গেট রেজাল্টে ক্লিক করে সার্চ করে আপনারা ওইটার কম্পিটিশন কেমন, ওটার সার্চ ভলিউম, এভারেজ মান্থলি সার্চ ভলিউম কেমন, এটা আপনারা ওখান থেকে জেনে নিতে পারেন। মানে এখানে যতগুলো কিওয়ার্ড পাবো সবগুলো কিওয়ার্ড আমি নিয়ে একটা একটা করে ওখানে সার্চ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা প্রিমিয়াম টুল কিনতে পারতেছি না, যেহেতু আমাদের টাকা নাই প্রিমিয়াম টুল কেনার মতো, সেহেতু আমাদের কষ্ট করে কাজ করতে হবে। তার মানে এখান থেকে আমি যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, কিওয়ার্ড গুলো শুধু অ্যাক্টিভ আছে, বাকি তথ্যগুলো মানে ব্লার করা আছে। তার মানে শুধু ওই কিওয়ার্ড গুলো নিব, নিয়ে আমি একটা একটা করে সার্চ করবো তখন। জি, একটা একটা করে আপনাকে সার্চ করে জেনে নিতে হবে, কম্পিটিশন জেনে নিতে হবে। আর আপনি যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে করেন, ওটা তো টাকা চাইবে না, কখনো স্ক্রিন করতে বলবে না, কেন ওটা ফ্রি। আন্ডারস্ট্যান্ড? ওকে ভাই। তো এইখানে আপনার দেখা যাচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এক এক ধরনের কিওয়ার্ড দিবে আপনাকে। এখানে কিন্তু কিওয়ার্ড ডট আইও, এটা কিন্তু অন্য টাইপের অনেকগুলো কিওয়ার্ড দিবে, আইডিয়া দিবে। তো সব টুল কিন্তু এক আইডিয়া দেয় না। দেখা যাচ্ছে আমাদের এক একজনের মাথায় যেমন এক এক আইডিয়া থাকে, এবং কিছু কমন বিষয় থাকে যেগুলো সবার মাথায় থাকে। তো কিছু কিছু কিওয়ার্ড থাকতে পারে যেগুলো সব তুলেই দেখায়, কিন্তু এর ব্যতীত বা এর বাইরেও কিছু এক্সটার্নাল বা আউটস্ট্যান্ডিং কিছু আইডিয়া ট্যাগ থাকতে পারে, কিওয়ার্ড থাকতে পারে, যেগুলো সবার সাথে মিলবে না। তো এই কারণে আমরা সব টুলে ইউজ করবো, সব টুলে আমরা ইউজ করবো, সেটা হোক নিজে মার্কেটিং এর জন্য বা ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে ক্লায়েন্ট যদি আমাদের, এটা তো আমাদের জন্য করতেছে, তাই না? আমাদের কি মার্কেটিং এর জন্য করতেছে।
আমাদের ক্লায়েন্ট যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করে নিতে চায় এই সম্পর্কে বা যেটা সম্পর্কেই হোক না কেন, আমরা কিন্তু পারবো। বিকজ অফ একটা দিয়ে যদি আমি দেখাই দিলাম, আপনার নিশ্চয়ই একটা থেকে এইটা থেকে আপনি আইডিয়া পেয়ে গেছেন আপনারা, এবং এখান থেকে আপনি যে কোনো কিওয়ার্ড বা নিশ নিয়ে আপনারা রিসার্চ করতে পারবেন। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই বলে দিবে, বা যদি কেউ বলে নাও দেয় আপনার আস্ক করবেন, সেটা হচ্ছে ওনার কোন টাইপের কিওয়ার্ড দরকার, বাইং কিওয়ার্ড নাকি ইনফরমেটিভ কিওয়ার্ড। তো ইনফরমেটিভ কিওয়ার্ড যদি উনি চান তাহলে ওনাকে ওই টাইপের দিতে হবে। যেমন দেখা যাচ্ছে ফেসবুক বিজনেস পেজ ব্যানার সাইট, এটা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড। আর উনি যদি বাইং কিওয়ার্ড চান, কমার্শিয়াল কিওয়ার্ড, তখন আপনাকে এই টাইপের কিওয়ার্ড দিতে হবে। তো বাইং এবং ইনফরমেটিভ কিওয়ার্ডের মধ্যে আমাদের পার্থক্য, আমাদের কমন সেন্স ইউজ করে পার্থক্যটা বুঝতে হবে। ওকে, আচ্ছা এখন চলে আসি ফেসবুক বিজনেস পেজ সেটআপ। এই যে দেখতে পাচ্ছেন সেটআপ কথাটা, তার কিন্তু সেটআপ প্রয়োজন। হ্যাঁ, সে আমাদের মতো ফ্রেন্ডস খুঁজতেছে, দ্যাটস ওয়াই আমাদের এটা একটা কাজে দিই। তারপর ফেসবুক বিজনেস পেজ ইউআরএল, এটা কিন্তু ইনফরমেটিভ। এটা আমাদের এই ট্যাগ থেকে বা এই কিওয়ার্ড ইউজ করে সার্চ দিয়ে আমাদের যে কোনো একটা ব্লগ সাইট বা ওয়েব পেজ পেয়ে আমাদের ওখান থেকে আমাদের ফাইবারে আসার চান্সটা খুবই কম, এবং অর্ডার করার চান্সও অনেক কম। কেননা তার পেজ ইউআরএলটা প্রয়োজন, আমাদের তার প্রয়োজন নেই, কোনো হেল্পের প্রয়োজন নেই, কোনো টিপসের প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই এটা আমাদের না ইনফরমেটিভ এটা কিওয়ার্ড, দ্যাটস আমাদের এটা প্রয়োজন নেই। ফেসবুক বিজনেস পেজ বানাচ্ছে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা ইনফরমেটিভ। পেজ অ্যাপ, এটাও ইনফরমেটিভ। পেজ অ্যাড অ্যাডমিন, এটাও ইনফরমেটিভ। এটাও ইনফরমেটিভ। ডেভেলপ সেকশন, এটা ইনফরমেটিভ। অ্যানালিটিক্স, এটাও কিন্তু ইনফরমেটিভ। পেজ অ্যাড্রেস, পেজ অ্যাড্রেসটাও পেজ অ্যাড্রেসটা ইনফরমেটিভ এবং বাইং কিওয়ার্ড দুটোর মধ্যে পড়ছে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে হয়তো বা আমারটা ভুল হতেও পারে, তবে আমি ধরে নিলাম যে এটা বাইং কিওয়ার্ড। হ্যাঁ, কেননা অ্যাড্রেস বলতে উনি যে জিনিসটা খুঁজছে সেটা হচ্ছে ইউজার নেমটা, আর ইউজার নেম উনি যদি না পারেন তাহলে আমরা এটা হেল্প করে দিতে পারবো। তারপর দেখেন আমি ফেসবুক বিজনেস পেজ অ্যালগোরিদম, এটা কিন্তু ইনফরমেটিভ, কিন্তু এটা দিয়ে আমরা এটা দেখাচ্ছি, এটা দিয়ে আমরা সেটা আমরা করবো না, কারণ আমাদের দরকার অর্ডার। আমরা শুধু ফ্রিতে হেল্প করবো না, আর এমন কোনো সার্ভিস দিব না, এমন কোনো কিওয়ার্ড রিসার্চ করবো না যে এটা ইনফরমেটিভ এবং এটা টাকা চাওয়ার মতো কোনো অপশন নেই, সেই টাইপের কিওয়ার্ড আমরা সেট করবো না। ফেসবুক পেজ অ্যাডস, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর, এটা কিন্তু পিওর কিন্তু একদম আপনার বাইং কিওয়ার্ড। কেননা স্টার ফেসবুক বিজনেস পেজ অ্যাডস এর দরকার, আমরা এইটা একটা ইউজ করতে পারি আমাদের ফেসবুক আমাদের ওয়েব পেজে র্যাঙ্কের ক্ষেত্রে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের গিগটা একটা ব্লগ সাইট খুলে ব্লগ সাইটটা এসইও করে সেই ওই ব্লগ সাইটের ওই পেজে কিন্তু আমরা এই ট্যাগগুলো দিব বা এই কিওয়ার্ডগুলো দিব। এর জন্য আমরা রিসার্চ করতেছি। আমাদের সেই ওই পেজ বা ওয়েবসাইটে ওই পেজে আমরা আমাদের ওইটা নিয়ে আলোচনা করব, এবং কথার পাশাপাশি আমাদের এই ট্যাগসগুলো বা কিওয়ার্ডগুলো বসাই দিব। ওখানে দিয়ে দিব আমাদের 5 গিগ লিংক ওখান থেকে, তাহলে ওখান থেকে আমাদের ক্লায়েন্ট জেনারেট হবে। কোথায়? আমাদের ফাইবার গিগে আসবে, এসে আমাদের অর্ডার করার চান্সটা কিন্তু মোটামুটি অনেকটাই। এই যে ব্যাপারটা, আপনি লিঙ্কডইন থেকে কিন্তু আপনার মার্কেটিং করতে পারেন, আপনার ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, আবার আপনি একটা ব্লগ সাইট বা একটা ওয়েবসাইট করে র্যাঙ্ক করে আপনি এইভাবে আপনার ক্লায়েন্ট গ্যাদার করতে পারেন। তো বিভিন্ন ভাবে মার্কেটিং করে আমাদের গিগে সেল জেনারেট করা যাবে, যে ব্যাপার না। তো আমাদের ওই সেল জেনারেট করার জন্য আমরা বিভিন্ন যে ট্যাগ ইউজ করব গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে,
আমরা কিন্তু সেজন্য আমরা কেওডিসি করতেছি। এটা কিন্তু আমাদের ইনফরমেটিভ, এটা বাইং না। সবার দিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু আমাদের বাইং কিওয়ার্ড, একদম পিওর বাইং কিওয়ার্ড। মেক এ ফেসবুক বিজনেস পেজ, এটাও আমাদের বাইং কিওয়ার্ড। ও স্টার্টিং এ ফেসবুক বিজনেস পেজ, এটাও বাইং। ইজ এ ফেসবুক বিজনেস পেজ ফ্রি, এটা কিন্তু মোটামুটি ইনফরমেটিভ, এটা কিন্তু বাইং না। তারপর ডিলেট এ ফেসবুক বিজনেস পেজ, এটাও আমাদের ইনফরমেটিভ। তারপর দেখতে পাচ্ছেন ওপেন এ ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু বাইং কিওয়ার্ড। ফেসবুক বিজনেস পেজ বেস্ট প্র্যাকটিসেস, এইটা আপনি ইনফরমেটিভ, এটা আপনি বাইং এ রাখতে পারেন। বিজনেস পেজ ব্যানার সাইজ, এটা কিন্তু ইনফরমেটিভ। তো এইভাবে মূলত কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, ক্লায়েন্টের জন্য হোক আর নিজের মার্কেটিং এর জন্য হোক, এভাবে রিসার্চ করতে হয়। এখন আমি দেখাবো এই যে আমার দেখাচ্ছে এই কস্ট, যেমন এইটা আমাদের সার্কুলার মূলত কত, আর আমাদের এটার কম্পিটিশন কত, এটা আমি যদি কনফার্ম করতে চাই তাহলে আমাকে যেতে হবে গোল কিওয়ার্ড প্ল্যানারে। তো গোল কিওয়ার্ড প্ল্যানারে আমি যাচ্ছি। যাওয়ার পর ডিসকভার নিউ কিওয়ার্ড প্ল্যান অথবা গেট সার্চ ভলিউম, এটা ক্লিক করবো। যেটা আমাদের সার্চ ভলিউম দরকার, সেটা আমরা গেট সার্চ ভলিউম এন্ড এটাতে ক্লিক করবো। হ্যাঁ, আমরা এখানে পেস্ট করে, এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে সবগুলো পেস্ট করে দিতে পারি। হ্যাঁ, আমাদের যতগুলো কিওয়ার্ড আছে আমরা কিন্তু সবগুলো এখানে পেস্ট করে দিতে পারি। তার আগে আমাদের প্রয়োজন হবে এগুলো আমাদের কেটে দিতে হবে, আপনি চাইলে একটা একটা করেও করতে পারেন, আবার আপনি চাইলে সবগুলা দিতে পারেন যখন। তবে এই কয়েকটা নিব, দেখা যাচ্ছে এই কয়েকটা আমি এই কিওয়ার্ডস গুলো আমি দেখব কম্পিটিশন এবং ওটা সার্চ ভলিউম দেখব। ওইখানে কিন্তু একটা একটা করে দিতে পারেন, অথবা একসাথে আপনি 100টা 500টা 1000টাও দিতে পারেন, ব্যাপার না। দেওয়ার পর আপনি এখানে জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে মিঠুন ভাই আপনাকে এইগুলো একটু হোল্ড রাখেন, দেখতে পাচ্ছেন মিঠুন কিওয়ার্ড ভাইয়া দেখাচ্ছে, পাশাপাশি এই গ্রুপ এটা দেখাতে আচ্ছা পারবে। মিঠুন ভাই একটু হোল্ড রাখেন, আমাদের সঙ্গে আলামি স্যার জয়েন করছে, আমরা একটু কথা বলি স্যারের সঙ্গে। না না না, ক্লাস করতেছে করুক, ভালো লাগতেছে, এরা প্র্যাকটিস করতেছে করুক, ইন্টারাপ্ট করার দরকার নাই। আর আপনাদের কোনো সমস্যা হচ্ছে, মানে কোনো কিছু বড় আছে এরকম কেউ আছেন কি? জি, কি বলছেন? কারো যদি কিছু বলার থাকে ভাইয়াকে তাহলে বলতে পারেন, কোনো প্রবলেম বা কোনো কিছু যদি বলার থাকে বলতে পারেন। এখানে আজকালের মধ্যে কেউ ইনকাম করেছে, নতুন ইনকাম আসছে, এরকম কেউ আছে কি? না ভাইয়া, নতুন আজকালকার মধ্যে কারো মানে ফাইবার থেকে নাই, মাইক্রো ওয়ার্কার্স এনারা কাজ করতেছে আর কি। আচ্ছা, আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্স করতেছেন, মাইক্রো ওয়ার্কার্স আমাদের অন্য দেশ থেকে একজনে $12 করেছে। হ্যাঁ, ও কিন্তু করেছে এবং ও তাকে নিয়েছে সে $100 করে, এবং সে প্রুভ করে দিবে যে সে $100 করতে পারে। ঠিক আছে, এবং আমি বলেছি যেটা সম্ভব। এবং হাদিসুর রহমান যে আমাদের ঋতু হাসান নামে এক ছেলে আছে ট্রেনার এখন কুড়িগ্রামের, তার ওখানকার একজনের সাথে পরিচয় হলো আমার। সে আমাদের ট্রেনার না, ট্রেনি না, যে সে $700 ইনকাম করেছে মাইক্রো ওয়ার্কার থেকে। $700 উইদিন 1 মান্থ। তারা এলিয়েন নাকি তারা অন্য গ্রহ থেকে আসছে আল্লাহ জানে। তো আপনারা সেদিন যেগুলো বললাম, দয়া করে আপনারা একটু সিরিয়াস হন। আপনারা সবাই টার্গেট নেন যে $50 প্লাস করবো আমরা থেকে মাইক্রো ওয়ার্কার থেকে, $50 প্লাস। বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, ওখানে সেন্ট দেখতেছেন, কিন্তু $1 $2 করে পার ডে যদি আপনারা $5 করে করেন, 10 দিনে মনে করেন যে $50 হয়ে গেল। আপনারা সবাই $50+ টার্গেট নেন, আপনাদের ভালো হবে। প্লাস এভাবে ফাইবার তো আছেই। হ্যাঁ, এইগুলো সেদিন বলেছি আমি আপনাদেরকে আবার বলছি। আর হচ্ছে যে এখানে ওই দেখতেছি যে একজন দেখাচ্ছে যাচ্ছে শহীদুজ্জামান, কিন্তু
আলটিমেটলি অনেকে দিকে ডাবল আইডি থেকে আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে যে ফোন যারা থেকে নাই জয়েন তাদের আছে তো। এখানে স্টুডেন্ট কতজন? 24 জন না? 22 জন আছে মেবি। না, আমাদের শীটে স্টুডেন্ট কতজন? শীটে 24 জন মনে, 24 জন কি 26 জন? আচ্ছা, আমাকে একটু যাই হোক, এখানে অনেকেই নাই, তাদের সাথে একটু কথা হ্যাঁ, বলতে হবে যে ওরা আসলে এই যে না, ওরা জয়েন থাকে, ছিল ক্লাসের প্রথম দিকে জয়েন ছিল। এই যে এখানে যে আলিফ ভাইয়া উনি ক্লাস করে, তারপরে মিতুল ভাইয়া রেগুলার ক্লাস করে, এনারা জয়েন ছিল। হয়তো কোনো ঝামেলার কারণে মানে একটু লিভ নিছে। ক্লাস করে, রেগুলারলি ক্লাস করে, জয়েন থাকে। আরো বুঝতে পারছি। 3 থেকে 4 জন আছে যারা রেগুলারলি ক্লাস করে, হয়তো কোনো ঝামেলার কারণে লিভ নিছে আর কি। আচ্ছা মনে রাখো, আপনার আপনার কি অবস্থা? ইমেল শুরু হয় নাই? মনির আপু শুনতে পাচ্ছেন? মনে আপুর মনে হয় ছেলে অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা আছেন থাকেন। আর রেজওয়ান প্লিজ দেখবেন যারা যারা ক্লাসে নাই তাদের ফোন করা কল করা যায় কিনা, কারণ এই যে এখানে ডাবল দিয়ে দেখা যাচ্ছে 18 জন মনে হয় আছে বা 17 জন। ভাই আমি আমি ফোন আর দিই অবশ্য, আর কয়েকজনের অবশ্য সমস্যা আছে, বৃষ্টির কারণে একটু দূরে থেকে কয়েকজন জয়েন করে। যেমন ও মানে বৃষ্টির কারণে বাহির থেকে জয়েন করতে পারতেছে না, নেটের সমস্যা হয়, ইনফর্ম করছে ও বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে এরকমদেরকে আমি খুব স্যালুট জানাই, তারা খুব আগ্রহী। তারা আসলে খুব সমস্যা, নেটওয়ার্ক নাই, এর নিয়ে সে বাইরে গিয়ে ক্লাস করে। আমি একটা ছেলেকে চিনি, কোন রাতের জন্য ভুলে গেছি, ও রিক্সা করে প্রতিদিন বাইরে যায়, গিয়ে নেটওয়ার্কে গিয়ে ক্লাস করে ফোন থেকে, বুঝছেন? এরকম আসলে হতে হবে। মানে আপনি এমন সফল দিবেন টাকা ইনকাম করার, যেটা যেন আপনার সাপোর্ট লাগবে। আপনার মানে কাজটা না করতে পারলে, কাজটা না হলে আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, যে কেন হলো না, কেন পারলাম না, এরকম একটা অস্থিরতা কাজ করবে। দেখবেন যে আপনি তাড়াতাড়ি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আমি বারবার বলছি, এই মাইক্রো অর্ডার বা এই ফাইবারের এই একটা দুটো অর্ডার, এগুলো কিন্তু লাইফ না। ঠিক আছে, কিন্তু আপনাকে ভালো কিছু করতে গেলে, লাইফে বড় কিছু করতে গেলে আগে এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে, এগুলো থেকে আপনাকে শিখতে হবে। আপনি যদি এখানে প্রুভ করতে না পারেন যে আপনি মাইক্রো অর্ডার থেকে 50 করতে পারেন বা ফাইবার থেকে 100 করতে না পারেন, তাহলে আপনি আরো গরিব কিভাবে যাবেন? তো আপনাকে এগুলো থেকে আগে করতে হবে। এখানে আপনারও লাভ, এখানে আপনাদের সবারই লাভ। আপনার সার্টিফিকেটটা ভালো আসতেছে, আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, পাবেন। হ্যাঁ, আর আপনারা সবাই জানেন 2জন ল্যাপটপ পাবেন। শুধু ল্যাপটপ পাবেন পাবেন, প্লাস বাকিরা আবার অনেক সুযোগ সুবিধা পাবেন। মানে আছে, অনেক কিছু আছে, কিন্তু সবকিছু ডিপেন্ড করতেছে আপনাদের অ্যাক্টিভিটি এবং ইনকামের উপরে। আপনারা ইজি মার্কেট, ফাইবার বলেন, মাইক্রো ওয়ার্কার্স বলেন, এগুলো ইজি। এগুলো থেকে যদি ইনকাম করতে না পারেন, ক্লায়েন্টকে যদি নিজের বসে নিয়ে যেতে না পারেন, তাহলে বাকি যে মার্কেট গুলো আছে একটু জটিল, সেগুলো থেকে কিভাবে শিখবেন? তো এগুলো থেকে শিখে নেন, এগুলো থেকে ইনকাম করেন, যেন আপনি পরবর্তীকালকে বলতে পারেন অন্য মার্কেট প্লেসে যে দেখেন আমি ফাইবার থেকে অলরেডি এই সেক্টরে এই $100 ইনকাম করেছি, এই দেখেন মাইক্রো ওয়ার্কার থেকে আমি $100 ইনকাম করেছি, ফাইবার থেকে $500 ইনকাম করেছি। এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে অন্যান্য মার্কেট প্লেসে। ফাইবার থেকে রেপুটেড মার্কেট প্লেস, এই ফাইবারের একটা সম্মান আছে। আপনি যে অন্য মার্কেট প্লেসে অন্য ক্লায়েন্টকে বলেন যে আমি ফাইবারে কাজ করেছি, আমি এত এই লেভেলে ছিলাম, আমি $100 ইনকাম করেছি, দেখো, সে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে। হ্যাঁ, কারণ ফাইবারের যে ছবি আপনার প্রোডাক্টের ওখানে সেম ছবি। তো এই বিষয়গুলো মাথায় আমরা রাখি না, চলি না, বুঝছেন? আমরা তো চাপ নিয়ে চলি যে কেন ইন্টারনেট, কেন ইন্টারনেট। আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আগান, কিন্তু স্মার্টলি চিন্তা করেন, একটু পরিশ্রমী হন, দেখবেন যে ইনকাম হয়ে যাবে। আপনারা নিজের সঙ্গে যুদ্ধ করেন যে আগামী এখানে কততম ক্লাস আছে শহীদুজ্জামান? ভাই আজকে 38 কি 39 হবে। 38তম ক্লাস, 39, 40, 41, 42, এটা কি অফিসিয়ালি ক্লাস? হ্যাঁ, অফিসিয়াল। এটা বেশ আপনার 28 তারিখ রান হয়েছে আর কি। ও 39, 40, 41, 42, 43, 44, 45। আচ্ছা, 5 দিন সময় হাতে রাখলাম, আরো 5 দিন, মানে আপনি আরো 7 দিন আপনি যদি যুদ্ধ করেন নিজের সাথে যে আগামী 7 দিন আমি $50 করবো, সম্ভব। ফাইবার তো ট্রাই করবেনই করবেন, প্লাস মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন। আচ্ছা, এখানে কি প্রতিদিন 2 ঘন্টা করে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতেছে এরা নাকি? ভাইয়া যেদিন ওনাদের সময় হয় সেদিন ইয়ে করি, আর বাসায় এরা প্র্যাকটিস সেশনে করে, মোটামুটি করে এরা। আর ওই যে এদের
মাইক্রো ওয়ার্কার্সে যে এলবিএ অ্যাকাউন্ট গুলো মানে কাজগুলো বেশি আসে, তো এইখানে করতে পারতেছে না রিসেন্ট কয়েক কিছুদিন থেকে। তবে এমনি মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ইউটিউবে যে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো করতেছে, মোটামুটি সবাই করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো করুক। তা ঠিক আছে, তা কন্টিনিউ করে কিছুদিন পরে এদেরকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে জয়েন করার ঠিক জন্য। আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা আচ্ছা ভাই, জি ফাইম ভাইয়া, আপনি তাহলে শুরু করেন। আবার যেটুক বাকি আছে দেখেন তাড়াতাড়ি ইয়ে করা যায়। আমি আপনাদের ফাইলগুলো এখনো আপলোড শেষ করতে পারিনি, এদিকে ঘুমের ঘরে চেয়ারে টুকতেছি আর আপলোড করতেছি। আচ্ছা ভাই, আপনি তো একটু কন্টিনিউ করেন, আমি আমাদের ফাইলগুলো আপলোড করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ড গুলো এখান থেকে আইডিয়া নিয়েছি, যে কিওয়ার্ডস গুলো, সেখান থেকে আমি কিছু কিওয়ার্ড বাছাই করে, অনেক বাইং কিওয়ার্ড বাছাই করে আমি জাস্ট কোথায় আসলাম, কিওয়ার্ড প্ল্যানারে এসে পেস্ট করে রেজাল্ট নিলাম। তো এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দেখাচ্ছে, এগুলো হচ্ছে কিওয়ার্ডস যেগুলো আমি দিয়ে, যেগুলো আইডিয়া আমি খুঁজতেছি, সার্চ ভলিউম এবং কম্পিটিশন খুঁজতেছি, সেইগুলো কিওয়ার্ড এগুলো। দেখেন ফেসবুক বিজনেস পেজ অ্যাড্রেস, এটা কি বাইং? এটা বাইং না, ভুল বস্তু নিয়ে ফেলছি। যাই হোক, ফেসবুক বিজনেস পেজ অ্যাড, এটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে 3.0। তো আমাদের দরকার হচ্ছে এটা এভারেজ মান্থলি সার্চ এন্ড কম্পিটিশন। তো এটা সম্পূর্ণটা আসলে সম্পূর্ণ দেখাচ্ছে না। এভারেজ পজিশন আমি যদি ডাউনলোড করি গুগল শিট, ড্রাইভে করি। আমাদের টোটাল রেজাল্ট চলে আসছে। রেজাল্টে কি এখানে অ্যাভারেজ অন্যান্য ইনফরমেশন গুলো আছে, যে আমাদের যেটা প্রয়োজন, এক্স্যাক্টলি যেটা প্রয়োজন, সেই ইনফরমেশনটা এখানে পাচ্ছি না। তো এখানে যদি এইভাবে না আসে, তাহলে আপনারা যেটা করবেন, তাহলে আপনারা কিওয়ার্ড আইডিয়াতে যাবেন, আইডিয়াতে গিয়ে আপনাকে এই যে যেগুলো নিছিলাম আমি, সেগুলো এখানে পেস্ট করে দিবেন। ইন প্ল্যান দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস ইন প্ল্যান যেগুলো করা আছে, সেগুলো হচ্ছে আমার সিলেক্ট করা বা এখানে পেস্ট করা কিওয়ার্ডস। তো এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার অ্যাভারেজ মান্থলি সার্চ, এখানে দেখতে পাচ্ছেন একদম একুরেটলি 1K to 10K, 1000 থেকে 10,000 অ্যাভারেজ মান্থলি সার্চ। কম্পিটিশন লো 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 লো, শুধু একটা আছে
এই ফেসবুক বিজনেস পেজ অ্যাডস এটার কম্পিটিশন মিডিয়াম আছে। তো ফ্রি মার্কেটিং করতে গেলে অর্গানিকলি আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে এই মিডিয়াম এই যে ট্যাগটা আছে এই আপনার কিওয়ার্ডটা এটাকে বাদ দিয়ে দিবেন, কেননা এটার কম্পিটিশন হাই। মিডিয়াম এটা র্যাঙ্ক করতে একটু কষ্ট হবে আমাদের। তো আমাদের কোনো সাইট যদি পুরাতন হয় তখন আমরা এটা করবো তার আগে, কেননা আমাদের পিএ যদি কম থাকে তাহলে মিডিয়াম কিওয়ার্ড আমরা সেট করবো না। হ্যাঁ, তো প্রথম অবস্থায় পিএ আমাদের পেজ অথরিটি অতটা থাকে না, 1 থেকে 10 এর নিচেই থাকে। এর উপরে 10 করাটা অনেক কঠিন, অনেকটা সমস্যার ব্যাপার। তো দ্যাটস ওয়াই আমরা এটা এই মিডিয়াম বা হাইটা আমরা নিব না, এই কিওয়ার্ডটা আমরা নিব না। তো আমার তাহলে বুঝতে পারলাম সার্চ ভলিউম মোটামুটি। আর এটা দেখেন ফেসবুক বিজনেস পেজ অ্যাড্রেস, এটা কিন্তু সার্চ ভলিউম 10 থেকে 100 মান্থলি সার্চ ভলিউম। তো আপনি এটাও নিতে পারেন। আপনার যদি মাসে 10টা ক্লায়েন্ট আসে, খারাপ খারাপ কিসে? আপনার যদি 10টা থেকে 100টা এরকম সার্চ করে, অন্তত কি বলবো 100 জনের মধ্যে যদি আপনার 10 জন ক্লিক করে, 10 জন থেকে আপনার একজন তো অর্ডার করতেও পারে, তাই না? আপনার কি সেই তো ওই কথা চিন্তা করলে আপনার ক্লায়েন্ট যদি বলে যে, ক্লায়েন্ট কিন্তু বলে দিবে যে আমার অ্যাভারেজ মান্থলি সার্চ এমন কিওয়ার্ড দরকার যেগুলো অ্যাভারেজ মান্থলি সার্চ মিনিমাম থাকবে 500 বা 1000 আর ম্যাক্সিমাম থাকবে 10,000 বা 1 লাখ, এরকম কিন্তু বলে দিবে। আর না বলে দিলে আপনারা অ্যাক্স করবেন। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে তার 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 যে রিকোয়ারমেন্ট, তার রিকোয়ারমেন্ট সবগুলো ফুলফিল হয় কিনা। ফুলফিল না হলে ওইটা একটা নিবেন না। কিওয়ার্ড রিসার্চ একটা অনেক জটিল একটা কমপ্লিকেটেড, একটা ইজি ব্যাপার, তবে কমপ্লিকেটেড তখনই হবে যখন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি হবে। অনেক ক্লায়েন্ট আছে রিকোয়ারমেন্ট অনেক দিয়ে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, তাই আমি আপনাদের সাজেস্ট করবো কিওয়ার্ড রিসার্চ এই অন্তত অ্যাটলিস্ট এই সার্ভিসটা কাউকে সস্তায় দিবেন না, ভালো প্রাইসে দিবেন। কেননা আপনার এইটাতে কত কিছু করা হচ্ছে, এখান থেকে আইডিয়া নিতে হচ্ছে, কিওয়ার্ড সেট করতে হচ্ছে, দেন আপনাকে এগুলো পেস্ট করে এখানে এটা দেখতে হচ্ছে, দেন আপনাকে এখান থেকে বাছাই করা হচ্ছে কোনটা রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, কোনটাতে হচ্ছে না। সেগুলো বেশি বেশি গোল্ডেন কিওয়ার্ড গুলো আপনাকে স্কেল শিটে সাজানো প্রয়োজন হচ্ছে। সেহেতু আপনারা এত যে কষ্ট করতেছেন, এটা প্রপার যে আপনার যে ডিমান্ড এটা একদম প্রপারলি নেবেন, একটু কমও নিবেন না, বেশিও নিবেন না, অ্যাপ্রোপ্রিয়েটলি নিবেন এবং সস্তায় দিবেন না। তো পেয়ে গেলাম আমরা আমাদের কম্পিটিশন এবং অ্যাভারেজ মান্থলি সার্চের। তো এইভাবেই মূলত ফাইন্ড আউট। আজকে আমি 2টা টুল দেখালাম, কখনো যদি সুযোগ হয় তাহলে অন্যান্য দিন বাকি 2টা টুল গুলো দেখাবো, পাশাপাশি প্রিমিয়াম গুলো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে এই দুইটা দেখাইলাম, আপনার সাথে শেয়ার করলাম। এই 2টা প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে টুলসটা দেখে জানাবেন, আমরা সবাই মিলে চেষ্টা করবো।